হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ তোমাদের আমি নিয়ে যাব শৈশবের দিনগুলোতে। হ্যাঁ বন্ধুরা, সহজ পাঠ যে বই আমরা ছোটোবেলায় সবাই কম বেশি কিন্তু পড়েছি, তো সেই সহজ পাঠের দুনিয়াতেই আজ তোমাদেরকে নিয়ে যাব। আমাদের এখানেই হালি শহরে একটা ক্যাফে রয়েছে, তার নাম হচ্ছে সহজ পাঠ। কল্যাণী, রথতলা বা হালিশহর এই কাছাকাছি যারা থাকো তারা কিন্তু কম বেশি প্রায় সবাই এই জায়গাটা চেনো। আমাদের যেতে যেহেতু একটু রাত হয়ে গেছিল, তো সেই জন্য আলোর ছটাটা কিন্তু তোমাদেরকে আজ বেশ ভালো করে দেখাতে পারলাম না। অনেক লাইটই কিন্তু এখন প্রায় নিভিয়ে দিয়েছে। দেওয়ালে হাতের স্বনিপুণ দক্ষতায় ছবি আঁকা সহজপাঠ বইয়ের অ থেকে কখ সমস্ত কিছু এইখানে দেখা যাচ্ছে। এর একটা ছোট মিনি ব্লগ আমি 1.5 বছর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো আজকেরই সেই ডিটেলস ভিডিওটা শেয়ার করছি। তো বন্ধুরা, আমরা ছোটোবেলায় বইতে যা পড়েছি অ ছোট খোকা বলে অ, সেই সমস্ত কিছু কিন্তু এইখানে ফুটিয়ে ধরেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর দেওয়ালের মধ্যে সম্পূর্ণ বই কিন্তু গেঁথে দিয়েছে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। ভেতর দিকে চলে এসেছি। দেওয়ালের কিন্তু প্রত্যেকটা গায়ে সুন্দর সুন্দর করে হাতের ছবি আঁকা রয়েছে। চারিপাশে কিন্তু বাঁশ দিয়ে মোড়ানো, মনে হচ্ছে যেন আমরা ছোট্ট একটা গ্রামের মধ্যে চলে এসেছি। তো চলো বন্ধুরা, এবার আমরা আরও ভেতর দিকে চলে যাই। এই ক্যাফেটা গঙ্গার ধারে হওয়ায় কিন্তু পরিবেশটাও বেশ সুন্দর, আর আবহাওয়া নিয়ে কিন্তু কোনো কথাই হবে না। মাঝে মাঝে গঙ্গার মৃদু হাওয়া আর ভেতরে পরিবেশ দেখে মনে হচ্ছে যেন সুন্দর একটা ছোট্ট একটা গ্রাম। তো দেখো, এখানে ওপরে বসারও কিন্তু জায়গা রয়েছে। সম্পূর্ণ কিন্তু এটা বেড়া আর বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। এখানে তোমাদের যে কোনো স্পেশাল দিন, বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য কিন্তু আলাদা করে ব্যবস্থা রয়েছে। আর এখানকার প্রত্যেকটা লাইট থেকে শুরু করে চেয়ার টেবিল সম্পূর্ণর মধ্যে কিন্তু বাঁশের তৈরি ছোঁয়া পাবে। তো চেয়ার টেবিলগুলোও দেখো সুন্দর। এছাড়া পেয়ে যাবে কিন্তু সন্ধ্যের চা থেকে মকটেল, স্ন্যাক্স, ডিনার সম্পূর্ণ কিছু। যেহেতু আমরা একটু রাতের দিকে গেছিলাম, তাই সম্পূর্ণ ডিনারটাই কিন্তু সেইখানে কমপ্লিট করেছি। উঠে যাচ্ছি দোতলায়। দোতলার সিঁড়িটাও কিন্তু সম্পূর্ণ বাঁশের তৈরি। তো দেখো বন্ধুরা, আমরা ওপরে চলে এসেছি। ওপর থেকে ভিউটা কতটা সুন্দর তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এইখানে 4 থেকে 8 জন বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর 10 জনও কিন্তু বসতে পারবে। আর এইটা হচ্ছে গঙ্গার ধারের পার্কিং লট। এইখানে তোমরা যদি 2 চাকা গাড়ি নিয়ে আসো, এখানে পার্কিংয়ের কিন্তু সুব্যবস্থা রয়েছে। আর এর সামনেটা তোমাদেরকে একটু পরে গিয়ে দেখাচ্ছি। এই ক্যাফেটা ওপর থেকে নিচে কতটা সুন্দর, চলো তোমাদেরকে একবার নিয়ে দেখাই। তো দেখো বন্ধুরা, এত সুন্দর বাঁশের ওপরে মাচা করে সুন্দর গোল টেবিল দিয়ে কিন্তু পুরো ক্যাফেটা সাজানো হয়েছে। মনে হচ্ছে যেন শহরের এলাকায় ছোট্ট একটা জনবসতি বা গ্রাম। তো এই হচ্ছে, আমি এতক্ষণ ভিডিওটা শুরু করেছি, তো নিজেকে কিন্তু দেখানো হয়ে ওঠেনি। আজ এসছি আমরা বন্ধুদের সাথে। বসে পড়েছি এখানে, আর আমার পাশে বসেছে হচ্ছে আমার মেয়ে, আর এইদিকে গিনি রানি। গিনি একটু হাই করে দাও। এই যে এখানে রয়েছে আমাদের বাচ্চা পার্টি। দেবাংশু। তো এখানে এখন চলছে মেনু ডিসাইড। সব সময়কার মতো আজকেরও মেনু ডিসাইড করছে হচ্ছে আমাদের ম্যাডাম। আর ওই পাশে রয়েছে দীপা, আর এই পাশে রয়েছে এক সুন্দরী আমাদের ফটো তোলায় ব্যস্ত, আর একজন মেনু ডিসাইড করছে, এখনো চলছে। এই হচ্ছে সব। আর এই হচ্ছে আমাদের বাচ্চা পার্টি, সব একদিকে ওদেরকে বসিয়ে দিয়েছি। আর কিয়ান বাবা রাগ করেছে। কিয়ান, রাগ করেছো কেন সোনা? আজকে তোমাদের সঙ্গে কিন্তু আমরা ডিনারের মেনুটাই শেয়ার করব। এইখানে কিন্তু স্ন্যাক্স থেকে মেন কোর্স সম্পূর্ণ কিছু অ্যাভেলেবেল রয়েছে। তো বন্ধুরা, আমাদের ডিনার মেনু কিন্তু চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম কড়াই চিকেন আর বাটার তন্দুরি। তো এটাই এখন বাচ্চাদের মধ্যে সার্ভ করে দেওয়া হবে। এছাড়া এখানে বিরিয়ানি থেকে পোলাও, চাইনিজ সম্পূর্ণ খাবারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আজ তোমাদের মেনুটা শেয়ার করতে পারলাম না,
পরের দিন আমরা আবারও যাব, সেইখানে মেনুটা তোমাদেরকে ডিটেলসে শেয়ার করব। আর বাচ্চারা দেখতেই পাচ্ছ বসে পড়েছে খাওয়া দাওয়া করতে, তো সেম প্লেট নিয়ে ওদের মারামারি হচ্ছে। আর যেহেতু আমাদের যেতে যেতে কিন্তু একটু রাত হয়ে গেছিলো, তাই পুরো রেস্টুরেন্টটাই কিন্তু ফাঁকা ছিল। আর এখানে এখন আমাদের বিরিয়ানি চলে এসেছে। বিরিয়ানির মধ্যে কিন্তু বন্ধুরা একটা করে চিকেন পাবে, তবে এক্সট্রা তোমরা যদি অর্ডার করো পেয়ে যাবে, কোনো প্রবলেম কিন্তু এখানে হবে না। তো এখন দুই বান্ধবীর মধ্যে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে একটু গন্ডগোল চলছে। আর এইখানে কড়াই চিকেনে একটু তেল বেশি ছিল, তো তাই দেখে ও হাফাহাফি করছে যে মা চিকেনে কত তেল দিয়েছে। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই আর তোমাদেরকেও দেখিয়ে দিই বাকি সম্পূর্ণ মেনুটা। আমাদের এখন প্লেট পরিষ্কার করে দিচ্ছে আমাদের মাসি। ও বাড়িতেও যেমন পিটপিটে করে এইখানেও করছে। না না, ভেরি গুড ভেরি গুড। আনহেলদিকে হেলদি করে দিচ্ছে। বেশ বড় বড় বেশি পোড়া দিবি আমাকে নিয়ে নেই এটা আমাকে দাম তেল না রে বাটার। সব বিরিয়ানি ফেভারিট খাবার পেয়ে গেছে। আচ্ছা গিনি পেরো না, বিরিয়ানিটা কেমন হয়েছে? ভালো হয়েছে? ওরে বাপরে বাপ, কেমন একটু রিভিউ দিয়ে দাও তো, কেমন হয়েছে চিকেনটা? টেস্টি? ভালো হয়েছে? টেস্টি? দীপায়ন দেবাংশু কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে? নাও ফটাফট খেয়ে নাও। তো বাচ্চা কাচ্চাদের খেতে বসিয়ে আমরা মায়েরা সব বসে পড়েছি খেতে, ওরাও শুরু করে দিয়েছে। আর এই যে এখানে ও খাওয়ার টাওয়ার সবাইকে সার্ভ করছিল, হয়ে গেছে, এবার আমরা বসে পড়ছি। আর এখানে একটা সুবিধা হলো কি, যেটা বাচ্চাদের প্রিয় জিনিস বিরিয়ানি পাওয়া গেছে। আগেরবার যখন আমরা লিওনে গেছিলাম ওখানে কিন্তু বিরিয়ানিটা অ্যাভেলেবেল ছিল না। আর খাওয়ার দাওয়ার এখনও বলতে পারছি না, বাচ্চারা তো মোটামুটি সবাই ভালো বললো। আমি খেয়ে তারপর রিভিউ দিচ্ছি। আমি যেহেতু এই ক্যাফেতে আগেও অনেকবার এসেছি বন্ধুরা, তো খাওয়া দাওয়ার কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। এখন যেটা আমরা খাচ্ছি বাটার তন্দুরি আর কড়াই চিকেন, সেটাও কিন্তু টেস্ট ভালো ছিল। তবে এর পরের দিনকে এসে সন্ধ্যে স্ন্যাক্সটা কি পাওয়া যায় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস আমি শুনেছি, এখানকার চা নাকি খুবই ভালো। তো চলে এসেছি এখানে হাত ধোয়ার জায়গায়। হাত ধোয়ার জায়গাতেও কিন্তু বেশ একটা আভিজাত্যর লক্ষ্য করা যাচ্ছে। মাটির ঘড়া দিয়ে গাছ দিয়ে সুন্দর করে কিন্তু সাজিয়ে তুলেছে। এবার নিচ থেকে ওপরটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। মনে হচ্ছে যেন কিন্তু বাঁশের বা বেতের দোতলা বাড়ি। এখন কিন্তু বাজে রাত 11টা, তবুও টুকটাক লোকজন কিন্তু প্রায় ছিল। তো এবার চলে যাচ্ছি গঙ্গার ধারে। এই সম্পূর্ণ জায়গায় কিন্তু সন্ধ্যাবেলায় আসলে গাড়ি পার্কিং করা থাকে, বেশ ভরা জায়গাটা লাগে। তো চলো বন্ধুরা গঙ্গাটা তোমাদেরকে একটু দেখিয়ে আনি। যেহেতু রাত হয়ে গেছিলো, অন্ধকারে কিন্তু অতটা ভালো বোঝা যাবে না। তবে গঙ্গার ধারেই কিন্তু এখন লঞ্চ ঘাট বা ফেরি ঘাট তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, হালিশহর থেকে চুঁচুড়ায় যারা যাতায়াত করবে এই লঞ্চ ঘাটের মাধ্যমেই কিন্তু যেতে পারবে, কিংবা ওপার থেকে মানুষ এপারে আসতে পারবে। এই লঞ্চ ঘাটের থেকে মাত্র 2 মিনিটেই কিন্তু হাঁটা পথে হচ্ছে ক্যাফে সহজপাঠ। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। ভেতর দিকে চলে এসেছি। তো দেওয়ালের কারুকার্যগুলো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম। আর ভেতরের সৌন্দর্যটা যতই দেখাই ততই কিন্তু মনে হচ্ছে যেন কম। এখানে কিন্তু লাইভ কনসার্টেরও ব্যবস্থা করা রয়েছে বন্ধুরা। তোমরা চাইলে কিন্তু এইখানে এসে ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান করতেই পারো। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার জন্য। আজকে প্রচুর এনজয় করলাম, সঙ্গে এত সুন্দর ওয়েদার কি বলবো, মানে গরম থেকে সত্যি স্বস্তি পেলাম, ওয়েদারের জন্য বেশি এনজয় করতে পারলাম। হাজবেন্ড চলে এসেছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। ও দূর থেকে দাঁড়িয়েই ক্যাফেটাকে পুরো ঘুরে দেখছে। ও তো ভেতরে ঢুকলো না, তো কি আর করা যাবে, নেক্সট দিন অবশ্যই ভেতরে নিয়ে যাব। তো সেটাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম, তোমার কেমন লাগলো ক্যাফেটা। আর ক্যাফের যিনি ওনার, সে হচ্ছে ওর খুব ভালো বন্ধু। বন্ধুরা চলে এসেছি বাড়িতে। এসে এখনও জামা কাপড়ে চেঞ্জ করতে পারিনি, হাত মুখ ধোবো, গা ধোবো, তারপর শোবো। আজকে ওয়েদারটা জাস্ট অসাধারণ। এমনিতেই সন্ধ্যের পর থেকে এত হাওয়া দিচ্ছিল যে পুরো একদম ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। আর তার মধ্যে গঙ্গার ধারে অত মিষ্টি হাওয়া,
এক কথায় যাকে বলে জাস্ট অসাধারণ। তো আজকের ঘোরাফেরা আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর সহজ পাঠ দেখে কার কার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাহলে চলো টাটা। হ্যাঁ, আজকে তো বলাই হয়নি যে আমরা কিসের জন্য আজকে রেস্টুরেন্টে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করলাম। এতদিন তো কোনো কারণ ছাড়াই গেছি, ঘোরাফেরা করেছি। তো আজকে গেছিলাম তার একটা কারণ ছিল, সেটা হচ্ছে আমাদের বান্ধবীর হাজব্যান্ড প্রণবদার বার্থডে ছিল। তো সেই বার্থডে ট্রিটটাই আমাদেরকে দিল। আর মানে আমাদের হাজব্যান্ডের সঙ্গে তো প্রণবদা বন্ধু আছেই, ওরা নিজেদের মতো আনন্দ আলাদা করে করেছে, আর বাচ্চাদের নিয়ে আমরা ফ্রেন্ডসরা সবাই নিজেদের মতো আনন্দ একসাথে করেছি। তো সেইটারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম।